সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার নবমী আজ বুধবার সকাল 8:45টায় দেবীর কল্পারম্ভের মধ্য দিয়ে মণ্ডপগুলোতে শুরু হয়েছে দিনের আনুষ্ঠানিকতা। মহানবমী পূজার আরও আয়োজন নিয়ে জানাতে এই মুহূর্তে গাজীপুর ও কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি গাজীপুরে, জানাবেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই মুহূর্তে গাজীপুরে মহানবমীর কি আয়োজন চলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আজকে চতুর্থ দিন শারদীয় দুর্গোৎসবের অর্থাৎ নবমীর দিন এবং নবমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিছুক্ষণ পরেই শুরু হবে এবং সেই লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু মন্দিরে মন্দিরে চলছে। আমি যে পূজা মণ্ডপটিতে এসেছি সেটি কড্ডা এলাকার একটি প্রাচীন পূজা মণ্ডপ এবং এখানে কিন্তু যারা পূজারী রয়েছেন তারা পূজার যে আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে সেগুলো প্রস্তুতি নিচ্ছেন এবং পুরোহিত আছেন, তিনি কিছুক্ষণ পর শাস্ত্রীয় মতে যে আনুষ্ঠানিকতা সেগুলো শুরু করবেন এবং আগামীকাল দশমীর মাধ্যমে কিন্তু এই যে সেটি শেষ হবে। এবং আপনাকে বলে রাখি যে এবার যে দুর্গোৎসবটি হয়েছে সেটি আমরা গাজীপুরে লক্ষ্য করেছি, পুরোটাই উৎসবের ভাব ছিল। ঢাকঢোলের যে বাদ্য বাজনা সব হিন্দু পুরোহিত যারা রয়েছে পূজার রয়েছেন তাদের সম্মিলিত আনন্দ উৎসব এবং সাথে সাথে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের উপস্থিতি এই উৎসবকে আরও প্রাণবন্ত এবং সার্বজনীন করে তুলেছে। এবং আমরা এখন পর্যন্ত যে পুজো মণ্ডপগুলো ঘুরে দেখেছি কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি, কোনো ধরনের সমস্যা হলে পূজারীরা বলছেন যে এবার তারা উৎসবমুখর পরিবেশে আনন্দময় পরিবেশে তারা এই পুজো উদযাপন করতে পেরেছেন এবং আগামীকাল দেবী দুর্গার যে প্রতিমা বিসর্জন তার মাধ্যমে কিন্তু এবারের আনুষ্ঠানিকভাবে পূজার সমাপ্তি ঘটবে। এবং আপনাকে বলে রাখি যে এই পূজায় গাজীপুরে মহানগরে 121টি এবং জেলায় মিলে সব মিলে কিন্তু 460টি পুজো মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে এবং এখানে আনসার পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন, র্যাবের সদস্যরা টহলে ছিলেন এবং সার্বক্ষণিকভাবে প্রতিটি পুজো মণ্ডপে আমরা দেখেছি আনসার সদস্য মোতায়েন ছিলেন এবং যা পুলিশের টহল সেগুলো ছিল এবং প্রতিটি পুজো মণ্ডপ কিন্তু সিসিটিভির আওতায় আনা হয়েছে। বলা চলে যে পুজো মণ্ডপগুলোকে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে। আবুল হাসান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। এবার আমরা যাচ্ছি কিশোরগঞ্জে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। সাজু, আমরা গাজীপুরের তথ্য শুনছিলাম, এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার পূজা মণ্ডপে? কি আনুষ্ঠানিকতা চলছে? আর যেহেতু মহানবমীরও বিশেষ আয়োজন রয়েছে, উল্লেখযোগ্য কি আয়োজন রয়েছে আজকে সারাদিন? দেখুন, আজ নবমী। আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলা শহরের 32 এলাকার একটি পূজা মণ্ডপে। এখানে তৈরি করা হয়েছে নবদুর্গা, দুর্গা দেবীর 9টি রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমি আসলে যদি বলি যে আমি সকাল থেকে এসেছি, এই মণ্ডপেও পূজার যে আনুষ্ঠানিকতা সেটা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা একেবারে দিন রাত সারাক্ষণ তারা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন। কিশোরগঞ্জে মোট 384টি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে 13টি উপজেলায়। এবং আমি যদি আপনাকে একটু বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা কথা বলেছি, যিনি পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ রাসেল শেখ, তিনি যে কথাটা বলেছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কোনো ছাড় নেই এবং সকল স্তরে নিরাপত্তা এখানে রয়েছে। এখানে পুলিশ, র্যাব সারাক্ষণই টহল দিচ্ছেন এবং জেলা প্রশাসন যারা তারা সার্বক্ষণিক খবর নিচ্ছেন যে কেমন চলছে সেই পূজা মণ্ডপ এবং যারা পূজা আয়োজকরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছেন। খুব আনন্দ উদ্দীপনা এবং উৎসবের মধ্য দিয়ে কিশোরগঞ্জের 384টি পূজা মণ্ডপে পূজা চলছে এবং এখানে দিন রাত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। যারা ভক্তরা গাজীপুর এবং কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।